ক্লাস 12 তোমরা হয়তো ভেবেছ যে স্যার এ কদিন কোথায় গেলেন। আমিও তোমাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্যে এবং এই ক্লাসটি নেওয়ার জন্যে অপেক্ষা করছি, কিন্তু একটি সামাজিক কাজে 2-3 দিন খুব ব্যস্ত হয়ে গেছিলাম, সময় বের করতে পারিনি। আমরা আজকে দি আইস হ্যাবিটের যে লাস্ট পার্টটা আছে সেটা খুব দ্রুত একবার পড়ে শেষ করে দেব। আমরা আগের দিন যেটা পড়েছিলাম যতদূর, সেটা হচ্ছে যে ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেইড, বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস। অ্যাকচুয়ালি দ্য narrator tried hard to hide his blindness, but he ventured to make a comment on the girl's face that the girl had an interesting face, and the girl also replied that she was very much tired of hearing such comments, that she had a pretty face. And the narrator also rectified with the word, yes, interesting can also be pretty. And then the girl said, why are you so serious? Because in the meantime, in course of their conversation, it was very clear that the narrator was very romantic. The narrator can talk with strangers very fluently, and he is very brave also, because gallant young man, already commented by the girl. তাহলে সাহসী, কিন্তু তার মধ্যে আবার একটু যেন কেমন সিরিয়াসনেস ভাব আছে। এটা কি কারণে? I thought then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. আসলে narrator realized very clearly that he is a blind man, and it is quite natural to him that some other people who are of good eyesight, or people with all sense and sensibilities, they cannot talk and converse with him just like the normal human being. যে কারণে তার এই যে মনে হয়েছে যে অন্য মানুষরা তার সঙ্গে তো স্বাভাবিক আচরণ করে না, সেই জায়গা থেকে যেন তিনি তার যে একাকিত্ব বোধ, তার যে একটা অন্ধ হিসেবে তার একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স, সেখান থেকেই তার সিরিয়াসনেসটা এসে গেছে। কিন্তু গার্ল, ওই ন্যারেটারের যে ফার্স্ট কো প্যাসেঞ্জার, দ্য গার্ল, সে তো জানে না যে ন্যারেটার অন্ধ, সেই কারণে তাকে বলছেন যে হোয়াই আর ইউ সো সিরিয়াস। উই শ্যাল বি সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। ন্যারেটার বললেন তাড়াতাড়ি পৌঁছে যাব। থ্যাংক গুডনেস ইটস এ শর্ট জার্নি, আই কান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন 2 or 3 hours. The girl was very glad that she would reach her destination within a few minutes, and she could not bear a long train journey more than 2 or 3 hours. Yes, I was prepared to sit there for almost any length of time, but the narrator was prepared for any length of time. ওই সপ্তপদী গানের, সপ্তপদী সিনেমার সেই গানটি আমি উল্লেখ করি এইটা পড়াতে গিয়ে, যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। সেরকমই বোধ হয় ন্যারেটারের মনে হয়েছে। ন্যারেটারের যে রোমান্টিক ভিউ, ন্যারেটার চাইছেন আরো বেশি সময় যদি কাটানো যেত তাহলে ভালোই হতো। জাস্ট টু লিসেন টু হার টকিং, হার ভয়েস হ্যাড দ্য স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম। অ্যাকচুয়ালি ন্যারেটার একেবারে মোটিভেটেড হয়ে গেছেন। তাঁর যে ভয়েস, সেটা তুলনা করছেন কেমন ভাবে দেখো, স্পার্কল অফ এ মাউন্টেন স্ট্রিম, দ্য স্ট্রিম দ্যাট কামস ডাউন ফ্রম দ্য মাউন্টেন, একেবারে পর্বত থেকে নেমে আসা যে ঝর্ণা এবং তার থেকে উৎস নদী, সেই নদীর মানে ঝর্ণা নেমে আসার যে আওয়াজ, সেই আওয়াজের মতো তার গলার স্বরকে তিনি কম্পেয়ার করছেন। As soon as she left the train, she would forget our brief encounter. মনে মনে ভাবছেন যে এই যে আমাদের সংক্ষিপ্ত এনকাউন্টার, মানে এই যে মুখোমুখি সাক্ষাৎ, তাদের যে
সরাসরি দেখা হলেও সেটা ভুলে যাবে, বাট ইট উড স্টে উইথ মি ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, ফর সাম টাইম আফটার। দ্য ন্যারেটর সামহাও ইজ নস্টালজিক, মানে এই বিষয়টি নিয়ে তার মনে হচ্ছে তিনি চাইছেন যে আর একটু বেশি সময় কাটুক, মেয়েটি হয়তো চলে যাবে, সে ভুলে যাবে, কিন্তু তিনি ভুলবেন না, সে বাকি সময়টা অনেকটা সময় হয়তো তার কেটে যাবে সেই স্মৃতি রোমন্থন করতে করতে, টু রুমিনেট দ্য মেমোরিজ উইথ দ্য গার্ল ফ্রম দি রোহানা টু সাহারানপুর, বিকজ দ্য স্টেশন উইল কাম জাস্ট নাও। দ্য ইঞ্জিনস হুইসেল শ্রিক্ট হচ্ছে যে একটু হাই পিচড সাউন্ড, এই একদম উচ্চস্বরে বাঁশি বাজলো। দ্য ক্যারেজ হুইলস চেঞ্জড দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। দ্য গার্ল গট আপ অ্যান্ড বিগেন টু কালেক্ট হার থিংস, বিকজ দ্য ট্রেন রিচড দ্য স্টেশন Saharanpur, and the girl, it was an indication from the carriage wheels and from the whistle that she had to get down from the train to her destination. I wondered if she wore her hair bun or it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? এটা কেন হচ্ছে, তার চুলের কথা তিনি কেন ভাবছেন? কারণ তারপরের প্যারাগ্রাফটা পড়লে এটা আর একটু স্পষ্ট হবে যে এতটা কাছে, এতটা ক্লোজ, তার দুটো প্যারা পরে আমি তখন আলোচনা করব। দ্যাট সময়টা কম, তো আমি তাই দ্রুত এগোতে চাইছি। দ্য ট্রেন ড্রু স্লোলি ইনটু দ্য স্টেশন। ট্রেন রিচ দ্য স্টেশন। আউটসাইড দেয়ার ওয়াজ শাউটিং অফ পোর্টার্স, ভেন্ডার্স। পোর্টার্স কুলি, ভেন্ডার হচ্ছে যে ফেরিওয়ালা, মানে এমনি দ্য ভেন্ডার্স আর ক্রাইং দেয়ার ট্রেড ক্রাই ফর সেলিং দেয়ার গুডস, and porters, they are waiting for the passengers to carry their luggage. So vendors and porters, there was a noise outside the carriage, and a high-pitched female voice near the carriage door. ক্যারেজ ডোরের সামনে, দরজার সামনে ওই যে এসকর্ট করতে এসেছে আন্ট, সেই আন্টি ফরমিডেবল ক্রিয়েচার বলে উল্লেখ করেছিলেন, সেই আন্ট এসেছেন। তার একটা উচ্চ কণ্ঠ শোনা যাচ্ছে, খুব তীক্ষ্ণ কণ্ঠ। দ্য ভয়েস মাস্ট হ্যাভ বিলংড টু দ্য গার্লস আন্ট, এটা বলছেন। মানে এই প্যারাগ্রাফটা আমি দেখতে পাচ্ছি আমরা যে ভেরি রিয়েলিস্টিক পিকচার অফ এ রেলওয়ে প্ল্যাটফর্ম হোয়েন এভার এ ট্রেন রিচড ইনটু দ্য স্টেশন। খুব স্বাভাবিকভাবেই এরকম একটা চিত্র তৈরি হয়। গুড বাই, দ্য গার্ল সেড, বিদায়। She was standing very close to me, so close that the perfume from her hair was tantalizing. এই যে এখানেই আমরা আসছি, ওই আগের প্যারাগ্রাফটা বলেছিলাম যে এই জায়গাটা এলে আলোচনা করব। She was standing very close to me, এতটা কাছে দাঁড়িয়েছে, যেহেতু ওই কম্পার্টমেন্টের প্যাসেজটা কম এবং মেয়েটি তার লাগেজ নিয়ে দাঁড়িয়েছেন, যার ফলে ন্যারেটরের খুব পাশাপাশি দাঁড়িয়েছে, সেই জন্য তাঁর যে পারফিউম, তার যে সেন্ট অফ দ্য ওয়েল ইন হার হেয়ার, তার চুলে যে তেলটা মেখেছে মেয়েটি, সেই তেলের গন্ধ আসছে। পারফিউম ফ্রম হার হেয়ার ওয়াজ ট্যান্টালাইজিং। দ্য ন্যারেটর ওয়াজ সামহাউ এক্সাইটেড। হি ফেল্ট something tempting, a desire, a feeling of desire, এর মধ্যে থেকে একটা সেন্সুয়াসনেস বোঝা যাচ্ছে। যাই হোক, ওখানে এবারে দেখো, এই কারণেই এত কাছে দাঁড়িয়েছেন, সেই গন্ধটার পরিপ্রেক্ষিতে তার মনে ওটা হচ্ছে যে আচ্ছা, মেয়েটির চুলটা কেমন, সে কেমন ভাবে বেঁধেছে, নটটা কেমন, হেয়ার ইন বান। আমি ওই আগের প্যারাগ্রাফটায় চলে গেলাম। বান, বান মানে হচ্ছে খোঁপা, মানে বান মানে পাউরুটি হয় যেমন গোল, ঠিক তেমনি। আর হচ্ছে প্লেটেড, প্লেটেড হচ্ছে বিনুনি, মানে 2 or 3 রিংস সেরকম ভাবে পেছনে ফেলা থাকে বিনুনি। পারহ্যাপস ইট ওয়াজ হ্যাঙ্গিং লুজ ওভার হার শোল্ডার্স, অথবা হতে পারে এমনি এলো চুল ছাড়া আছে পুরোপুরি কাঁধ অব্দি। আবার ওয়াজ ইট কাট ভেরি শর্ট, মানে বয় কাট চুল, বেবি কাট চুল যেটা বলা হয়, সেরকম কিছু হবে, ছোট কাটা। যাই হোক, এই প্রসঙ্গটা এলো এই কারণে যে ওখানে চুলের কথাটা তার ওই গন্ধটা থেকে তিনি ইয়ে করছেন। তার যে সেন্সরি অর্গ্যানস আমি আগেই বলেছিলাম, যেহেতু তার পাওয়ার অফ আইসাইটটা 0,
তাই তিনি অন্য সেন্সরি অর্গানসগুলো, সেন্স অফ স্মেলটা অনেক বেশি, সেখান থেকে এটা বোঝানো হচ্ছে। আই ওয়ান্টেড টু রেজ মাই হ্যান্ড অ্যান্ড টাচ হার হেয়ার, ডিজায়ার একটা কাজ করছে, একটা সেন্সুয়াসনেস কাজ করছে, হাত হাত তুলে স্পর্শ করতে চাইছে, বাট সি মুভড অ্যাওয়ে, কিন্তু মেয়েটি এগিয়ে গেল, কারণ তাকে নামতে হবে, স্টেশনের কাছাকাছি পৌঁছে গেছে, সেই জন্যই এগিয়ে গেল। অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড, কেবলমাত্র যেখানে দাঁড়িয়েছিল তার সেই মাথার চুলের তেলের যে গন্ধটা সেটা তখনও থেকে গেল কিছু সময়ের জন্য, লিঙ্গার করা আর কি, ওটা রিমেইনড ইন দি সেম প্লেস। দেয়ার ওয়াজ সাম কনফিউশন ইন দি ডোরওয়ে, দরজায় যেন কেমন একটা কনফিউশন হয়েছে, কেমন একটা ঝগড়াঝাঁটির পরিস্থিতি তৈরি হয়েছে। এ ম্যান গেটিং ইনটু দ্য কম্পার্টমেন্ট, একজন ভদ্রলোক যেন এন্টার ইনটু দ্য ট্রেন এগেইন অ্যান্ড স্ট্যামার অ্যান অ্যাপোলজি, ক্ষমা চাইছেন একটু তোতলা তোতলা করে, স্ট্যামার। দেন দ্য ডোর ব্যাংড, তারপরে দরজা খুব আওয়াজ করে বন্ধ হয়ে গেল, ধপাস করে বন্ধ হয়ে গেল। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড ওয়াজ শাট আউট এগেইন, আবার ন্যারেটারের জগৎ কিন্তু একেবারে অন্ধকার, একেবারে নিস্তব্ধ, একেবারে বন্ধ হয়ে গেল, আবদ্ধ হয়ে গেল, কনফাইন্ড হয়ে গেল। আই রিটার্ন টু মাই বার্থ, আমি আমার সেই বসার জায়গায় ফিরে এলাম। দ্য গার্ড ব্লু হুইসেল অ্যান্ড উই মুভড অফ ওয়ান্স এগেইন, আই হ্যাড এ গেম টু প্লে অ্যান্ড এ নিউ ফেলো ট্রাভেলার, নতুন ট্রাভেলার, আবার সেকেন্ড কো প্যাসেঞ্জার এসে গেছেন, নিউ ট্রাভেলার এসে গেছেন, এবার তার সঙ্গে আবার নতুন খেলা, সেই হাইড অ্যান্ড সিক গেম। দ্য ন্যারেটার ট্রাইড হার্ড টু হাইড হিজ ব্লাইন্ডনেস, এখানেও তাই হবে। দ্য ট্রেন গ্যাদার স্পিড, ট্রেন এগিয়ে চললো, অ্যান্ড হুইলস টুক আপ দেয়ার সং, ক্যারেজ গ্রোন্ড, একটা গো গো আওয়াজ, লং ডিপ সাউন্ড বেরোচ্ছে, অ্যান্ড শুক, এবং কাঁপছে, ট্রেমলিং হচ্ছে, তার মানে গাড়ি গতি নিয়ে আবার শুরু করছে তার যাত্রা। আই ফাউন্ড দ্য উইন্ডো অ্যান্ড স্যাট ইন ফ্রন্ট অফ ইট, জানালার পাশে বসলাম, স্টিয়ারিং ইন্টু দ্য ডে লাইট দ্যাট ওয়াজ ডার্কনেস ফর মি। স্টিয়ারিং মানে লুকড ফিক্সডলি আউটসাইড দ্য ট্রেন, and it was a daylight full of sunlight, but it was darkness to him because his eyes were sensitive only to light and darkness. আমরা আগেই একেবারে প্রথমের দিকেই পেয়েছি। So many things were happening outside the window. It could be a fascinating game. Fascinating, that is extremely attractive. বাইরে অনেক ঘটনা ঘটে চলেছে, যেটা তার কাছে মনে হয়েছে যে বেশ আকর্ষণীয় সব বিষয়গুলি, এবং তার মনের ভেতরে তার যে ইনাস মাইন্ড, তার যে মাইন্ডস আই, সে তার মধ্য দিয়ে তিনি যা রিয়েলাইজ করছেন। সো মেনি থিংস ওয়ার হ্যাপেনিং। দ্য ম্যান হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই রেভারি, মানে এই যে ডে ড্রিম দেখছিলেন, রেভারি, এই যে দিবা স্বপ্ন, তাকে ভঙ্গ করলো ওই সেকেন্ড কো প্যাসেঞ্জার, তার নিউ ট্রাভেলার, নিউ ফেলো ট্রাভেলার। ইউ মাস্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, হি সেড, I am not nearly as attractive a traveling companion as the one who just left. And the second co-passenger made the remark with a sense of humor, একটা রসিকতা নিয়ে তিনি এই মন্তব্য করছেন যে I am not nearly as attractive a traveling companion as the one who just left. এই মাত্র যে আপনাকে ছেড়ে চলে গেলেন, তার খুব কাছাকাছি সামান্যতম আমার আকর্ষণ নেই। আপনি একটু হতাশ হলেন বোধহয়। She was an interesting girl, I said. Narrator তো really he was fascinated. তার একটা উইক পয়েন্ট ছিল এই প্রশ্নে, আরো তার মানে সেই উইক পয়েন্টটা আরো যেন তিনি ইগনাইট করলেন। Can you tell me, did she keep her hair long or short? This is an abrupt question. Whether she had kept her hair long or short, I don't remember, he said, sounding puzzled. আচ্ছা, তার চুলটা কি বড় না ছোট বলতে পারবেন? আপনি কি দেখেছেন? আমি স্মরণ করতে পারছি না। তার কথাগুলো যেন কেমন একটু, হি ওয়াজ এম্বারাসড, ফেল্ট এম্বারাসড। এরকম হয় নাকি যে প্রথমেই কেউ কারোর চুল কেমন দেখবে, যার ফলে ন্যারেটার যখন সেকেন্ড কো প্যাসেঞ্জারকে জিজ্ঞেস করছেন, সেকেন্ড কো প্যাসেঞ্জার আনসার দিতে গিয়ে একটু হতভম্ব হয়ে গেলেন। ইট ওয়াজ হার আইজ আই নোটিসড, নট হার হেয়ার। আমি তার চোখ দেখেছি, আমি তার চুল দেখিনি। শি হ্যাড বিউটিফুল আইজ, তার চোখগুলো খুব সুন্দর, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার, কিন্তু তার চোখের কোনো কাজ নেই, কোনো কাজে লাগে না। She was completely blind. Did not you notice? আপনি কি দেখেননি যে মেয়েটি পুরোপুরি অন্ধ? এই যে আইরনিক্যাল সিচুয়েশন, সিচুয়েশনাল আইরনি অফ সিচুয়েশন, দেখো, দ্য narrator tried hard to hide his blindness, but he was befooled by the
by the first co-passenger, by the guard who boarded the train at Rohana and got down the train at Saharanpur. দেখো এখানে the narrator could see through the third eye, through the eye of the second co-passenger, new traveler, that the guard was completely blind and he was befooled. Actually, it is a move from deception to discovery. তিনি নিজেই কিন্তু নিজেকে প্রতারণা করেছেন, নিজের কাছেই ঠকে গেলেন। আমরা পরের দিন কিন্তু প্রশ্ন নিয়ে আলোচনা করবো এবং অ্যানালিটিক্যাল ভিউতে আলোচনা করবো। থ্যাংক ইউ ভেরি মাচ।